সুপ্রিয় একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী তোমাদেরকে আমাদের চ্যানেলে আবারও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান বিষয়টি রয়েছে বা এডুকেশন বিষয়টি রয়েছে, তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ স্পেশাল সাজেশন ভিডিও উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো এবং এটা সাজেশনও বলতে পারো। এর আগে আমরা প্রথম সেট এবং দ্বিতীয় সেট ইতিমধ্যেই আলোচনা করেছি এবং বোর্ডের তৈরি একটি মডেল প্রশ্নপত্র সেটাও আপলোড করেছি উত্তর সহ। সেই ভিডিওর লিঙ্ক আমরা প্রথম কমেন্টে দিয়ে রাখবো এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর প্রথম কমেন্টে তোমরা পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা সেট নম্বর তৃতীয় সেট অর্থাৎ 3 নম্বর সেটটি নিয়ে আলোচনা করছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, শুধু উত্তর বলাই নয়, বুঝিয়ে দেওয়া হবে এবং উত্তর সহ যেহেতু বলছি তাই তোমাদের সময় নষ্ট হবে না। জাস্ট প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আর হ্যাঁ, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের যে নাম এনজয় এক্সাম, তো অবশ্যই তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই শুভকামনা আমাদের থাকছে এবং তোমরা আমাকে ফ্রেন্ড করতে পারো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে, পরবর্তীতেও সমস্ত সাজেশন পাওয়ার জন্য। তো আজকের মতো শুরু করি। প্রথম প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা কী? দেখো, প্রথম প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা কী? তো সংকীর্ণ অর্থে শিক্ষা কী বলো? জ্ঞানার্জন। উত্তর হবে জ্ঞানার্জন। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে জ্ঞান অর্জনকেই বোঝানো হচ্ছে, শুধুমাত্র জ্ঞান অর্জন, আর কিছু নয়। আর যদি এটা ব্যাপক অর্থে হতো তাহলে মনে রাখবে জীবনব্যাপী প্রক্রিয়া। ওকে, চলো 2 নম্বর দেখো, তোমাদের এরকম টাইপের আসবে বিবৃতি এবং কারণ, এরকম টাইপের প্রশ্নও কিন্তু আসবে এবছর। তো প্রথমে দেখো, প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল অবৈতনিক। আর কারণ বলছে শাসক শ্রেণী অনেক সময় শিক্ষার জন্য অর্থ ব্যয় করতেন। তো এটা বিবৃতি। এখানে অপশান দেখো, এ এবং আর অর্থাৎ বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক নাকি আর এর কারণ? তো এগুলো তোমাদের 4টে অপশান আছে। 4টে অপশানের মধ্যে কোনটা হবে? অবশ্যই একটা হবে এ অর্থাৎ বিবৃতিটা। দেখো বলা হয়েছে সঠিক। কেন বলা হয়েছে? যে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল অবৈতনিক। হ্যাঁ, অবশ্যই অবৈতনিক ছিল। তো ঠিক আছে, আরটা কি বলছে? যে শাসক শ্রেণী অনেক সময় শিক্ষার জন্য অর্থ ব্যয় করতেন। হ্যাঁ, এটা অর্থ ব্যয় করতেন, কিন্তু এবং দেখো বলা হয়েছে যে আর এর সঠিক কারণ, আর এর সঠিক কিন্তু কারণ। তো এর জন্যই কিন্তু প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল অবৈতনিক, অর্থাৎ কোনো বেতন তথা পেমেন্ট নেওয়া হতো না। 3 নম্বর প্রশ্ন চলে আসছি, শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য, এই কথাটি কে বলেছেন? দেখো, শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য, এই কথাটি কিন্তু বলেছেন কারা? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বস্তুবাদীরা, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা এই 40টা প্রশ্নের মধ্যে কতগুলো পারছো নিজেকে যাচাই করে নাও। কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা তোমার বন্ধুদেরকেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। 4 নম্বর প্রশ্ন দেখো, বৈদিক যুগে পার্থিব জ্ঞান লাভের জন্য যে শিক্ষা প্রচলিত তাকে কি বলে? উত্তর হবে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপরাবিদ্যা। তাহলে বৈদিক যুগে পার্থিব জ্ঞান লাভের জন্য যে শিক্ষা প্রচলিত তাকে বলবো অপরাবিদ্যা। 5 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার লক্ষ্য হলো, শিক্ষার কয়টি লক্ষ্য বা শিক্ষার লক্ষ্য কী রকম? তো শিক্ষার লক্ষ্য তোমরা সবাই জানো, শিক্ষার একটা লক্ষ্য নয়, শিক্ষা হচ্ছে বহুমুখী, শিক্ষার অনেক লক্ষ্য থাকে। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখো, জন ডিউই এর মতে শিক্ষার উদ্দেশ্য কী? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে জন ডিউই এর মতে শিক্ষার লক্ষ্য হবে সামাজিক বিকাশ, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য কী? 7 নম্বর প্রশ্ন অর্থাৎ জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য হবে, তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? ধারাবাহিক জ্ঞান অর্জন করা। জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যটাই হবে ধারাবাহিক জ্ঞান অর্জন। এই জীবনব্যাপী শিক্ষা মানে কি? সারা জীবনব্যাপী যে শিক্ষা, তো এটা হচ্ছে ধারাবাহিক জ্ঞান অর্জন করাই হবে জীবনব্যাপী শিক্ষার একটা উদ্দেশ্য বা লক্ষ্য। 8 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক পাঠ্যক্রম সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক বিকল্প? তো এখানে দেখো, পাঠ্যসূচির উপর গুরুত্ব প্রদান আর আধুনিক পাঠ্যক্রম কি বলেছে দেখো, অপশান এ, অপশান বি এবং অপশান সি এবং অপশান ডি দিয়েছে। তো এই 4টের মধ্যে কোনটা হবে? এরকম ডায়াগ্রাম তোমাদের আসতে পারে। তো স্কুলে স্যারেরা যদি দেয় তো অবশ্যই ডায়াগ্রাম আসবে, কারণ সংসদ ইতিমধ্যেই বলেছিল। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার সি। তো অপশান নাম্বার সি কী বলা হয়েছে দেখো, আধুনিক পাঠ্যক্রম হবে কর্মকেন্দ্রিক, সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে গুরুত্ব প্রদান দেবে, আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থীর উপর নির্ভর করবে অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক হবে এবং পরিবর্তনশীল। তাহলে এটাই হচ্ছে আধুনিক পাঠ্যক্রমের সঠিক বৈশিষ্ট্য। চলো নেক্সট প্রশ্ন চলে আসি। 9 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সে দুটি হলো। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? শিক্ষার্থী, তো দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল, কোন দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল শিক্ষার্থী? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? উত্তর হবে বংশগতি এবং পরিবেশ, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম, উক্তিটি কার? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে
হর্নি, অর্থাৎ অপশন নাম্বার সি। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, কথাটি বলেছে হর্নি। এরপর দেখো তোমাদের এরকম টাইপের বাম স্তম্ভর সাথে ডান স্তম্ভ মেলানো তোমাদের পরীক্ষা আসবে, ইতিমধ্যেই তোমরা তা জেনে গেছো। তো বাম স্তম্ভটাকে ডান স্তম্ভ মেলাতে গেলে আমি তোমাদেরকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখে নাও, প্রথম হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান। এই নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান আমরা আগেই বলেছি, আমরা যে বিদ্যালয়ে পড়াশোনা করছি এটা নিয়ন্ত্রিত, তাই নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান হবে বিদ্যালয়। অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান হবে কি পরিবার। আমরা পরিবারের কাছ থেকে অনেক সময় অনেক কিছু শিখে থাকি, তাই অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান হবে পরিবার, মনে রাখবে। 3 নম্বর হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সংবাদপত্র, জনগণের মতামত প্রকাশ করে গণমাধ্যম অর্থাৎ সংবাদপত্র। এবং 4 নম্বর প্রশ্ন, প্রথা বহির্ভূত শিক্ষা। এটা কিন্তু কী হয়ে যাবে, প্রথা বহির্ভূত শিক্ষা হবে মুক্ত বিশ্ববিদ্যালয়, অর্থাৎ মুক্ত বিদ্যালয়, এটা হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানের মধ্যে। চলো 12 নম্বর প্রশ্ন দেখো, কোন ধরনের শিক্ষায় পরীক্ষার কোনো ব্যাপারই নেই। তো আমরা দেখো আগেই বলেছি 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অনিয়ন্ত্রিত শিক্ষায়, এখানে কোনো পরীক্ষার কোনো প্রয়োজন নেই। 13 নম্বর প্রশ্ন দেখো, নিয়ন্ত্রিত শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান। তো তোমরা পারবে, এই প্রশ্নটাও তোমরা পারবে। নিয়ন্ত্রিত শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান কী হবে, অবশ্যই বিদ্যালয়, অর্থাৎ 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম বেতার প্রচলিত হয় কোন সালে। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, এটা মনে রাখতে হবে তোমাদের, 1927 সালে, অর্থাৎ অপশন নাম্বার সি। ভারতে প্রথম কিন্তু বেতার অর্থাৎ রেডিও প্রচলিত হয়। 15 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থীর দর্শন ইন্দ্রিয় এবং শ্রবণ ইন্দ্রিয় উভয়েরই সমান সক্রিয় থাকে কোন মাধ্যমে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ দেখা এবং শোনা উভয়েরই সমান সক্রিয়তা থাকে, এটা তোমরা জানো, তোমরা নিজেরাও জানো। তো অবশ্যই দূরদর্শন, অর্থাৎ দূরদর্শনে কী করি আমরা, টিভি দেখার সময় আমাদের কানও ঠিক থাকে এবং চোখও ঠিক থাকে, অর্থাৎ কান এবং চোখ উভয়ের মাধ্যমে আমরা কোনো একটা দর্শনযোগ্য বিষয় উপভোগ করি। তাহলে দর্শন ইন্দ্রিয় এবং শ্রবণ ইন্দ্রিয় উভয়ই সক্রিয় থাকে দূরদর্শনের মাধ্যমে। বা পরীক্ষা যদি আসে একটি মাল্টিমিডিয়ার উদাহরণ দাও, অবশ্যই সেটা হবে টেলিভিশন বা দূরদর্শন। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে। মনে রাখতে হবে তোমাদের, 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 1997 সাল, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, শিশুর প্রথম শিক্ষালয় কোনটি। তোমরা সবাই জানো শিশুর প্রথম শিক্ষালয় কোনটা হতে পারে। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পরিবার। তো শিশু কখন শেখে, কোথায় শেখে, শিশু কিন্তু পরিবারে শেখে, তাহলে শিশুর প্রথম শিক্ষালয় হবে পরিবার। 18 নম্বর প্রশ্ন, ডিআইইটি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অফ, ডিআইইটি ফুল ফর্মটা আগের যে তোমাদের মডেল প্রশ্নপত্র সেখানে বলে দিয়েছি ডিআইইটি। তো আগের প্রশ্নপত্রটা একবার দেখে নেবে, ডিআইইটির ফুল ফর্মটা দেওয়া আছে। তো ডিআইইটি এটা হচ্ছে জেলা লেভেলের একটা প্রতিষ্ঠান। তো এখানে এটা তো বলেই দিলাম, তো ডি মানে ডিস্ট্রিক্ট, তো এখানে কোনটা হবে, জেলা। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে, 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন নাম্বার বি, অর্থাৎ জেলা। চলো নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যে কোন সংস্থা শিক্ষকগণের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতের মধ্যে কোন সংস্থা, 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি এনসিইআরটি, ন্যাশনাল, এটা হচ্ছে জাতীয়করণ একটা সংস্থা, জাতীয় সংস্থা, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ ট্রেনিং। তো এটা কিন্তু জাতীয় সংস্থা, এটা কী করে শিক্ষকদেরকেও প্রশিক্ষণ দিতে হয়, তো সেই প্রশিক্ষণের ব্যবস্থা করে এনসিইআরটি। ইউজিসি মানে এটা হচ্ছে তোমাদেরকে বলে দিই, ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, এটা কী করে বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচালনা করে। এনএএসি এবং এসএসসিটি এগুলো আরও অন্যান্য সংস্থা। চলো 20 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিমাণগত ও গুণগত মান উন্নয়নের জন্য কাজ করে। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অবশ্যই হবে ইউজিসি। এই মাত্র তোমাদেরকে বলে দিলাম ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। তো এটা বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান কিন্তু পরিমাণগত এবং গুণগত মান উন্নয়নে কাজ করে। ইউজিসি কলেজগুলো, তারপরে মহাবিদ্যালয় অর্থাৎ কলেজগুলো এবং তোমাদের যে ইউনিভার্সিটি এগুলোকে পরিচালনা করে ইউজিসি। তোমরা যখন কলেজে উঠবে তখন তোমরা ইউজিসি জানতে পারবে। 21 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা দর্শন বলতে কোন বিষয়টিকে বোঝানো হয়। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে, 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে শিক্ষা এবং দর্শনের সুসামঞ্জস্যপূর্ণ যৌক্তিক সমন্বয়, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে শিক্ষা দর্শন। ওকে, তাহলে শিক্ষা দর্শন কী হবে, শিক্ষা এবং দর্শনের যৌক্তিক সমন্বয়। চলো 22 নম্বর প্রশ্নে চলে আসি। 22 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, দর্শনে সব কিছুকে কোন দৃষ্টিতে দেখা হয়। দর্শন অর্থাৎ ফিলোসফিতে সব কিছুকে কী দৃষ্টিতে দেখা হয় বলো। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অবশ্যই সামগ্রিক দৃষ্টিতে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। তোমাদের সত্য এবং মিথ্যা এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে চলেছে। তো বিবৃতি এবং বিবৃতি 1, 2 দেখো, বিবৃতি 1 বলেছে বৌদ্ধ দর্শনে শিক্ষার লক্ষ্য হচ্ছে নির্বাণ লাভ করা।
হ্যাঁ, এটা তো ঠিকই মনে হচ্ছে। আর বেদান্ত দর্শনে অদ্বৈত ধারার বিশিষ্ট প্রবর্তক ছিলেন আমাদের বলছে শঙ্করাচার্য নাকি বেদান্ত দর্শন। তো অপশন দেখো, এখানে বিবৃতি, এখানে 4টে অপশন তোমরা দেখো, এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? তো অবশ্যই বলো। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমরা যেটা বললাম যে নির্বাণ লাভ হচ্ছে বৌদ্ধ দর্শনে একটা প্রধান লক্ষ্য, এবং বেদান্ত দর্শনে অদ্বৈতবাদ চিন্তাধারার প্রবর্তক অবশ্যই শঙ্করাচার্য। তাহলে 24 নম্বর প্রশ্ন দেখো, ন্যায় দর্শনে জ্ঞান লাভের জন্য কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, তোমরা কারা দর্শন অর্থাৎ ফিলোসফি বিষয়টি নিয়েছো তো অবশ্যই তোমরা জানাবে। তো ফিলোসফি এবং এডুকেশনে অনেকটা মিল রয়েছে। ন্যায় দর্শনে জ্ঞান লাভের জন্য কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 4টি প্রমাণ স্বীকার করা হয়েছে। প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দ, যাই হোক এই মুহূর্তে আমার মনে নেই, তোমরা একবার মিলিয়ে নেবে। ন্যায় দর্শনে জ্ঞান লাভের জন্য 4টি প্রমাণ কিন্তু স্বীকার করা হয়েছে। 25 নম্বর দেখো, ভারতীয় দর্শনে একটি নাস্তিক সম্প্রদায়, এটা সবাই জানে, যারা ফিলোসফি নিয়েছো তোমরা এক্ষুনি পেরে যাবে। তো ভারতীয় দর্শনে এগুলোর মধ্যে একটা নাস্তিক সম্প্রদায়ের উদাহরণ দাও। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই বৌদ্ধ, অর্থাৎ বি, এরা হচ্ছে নাস্তিক সম্প্রদায়, ঈশ্বর অবিশ্বাসী। চলো নেক্সট বা বেদ বিরোধী। 26 নম্বর প্রশ্ন দেখো, বেদান্ত দর্শনে আলোচিত মূল তত্ত্ব কোনটি? বেদান্ত দর্শনে আলোচিত মূল তত্ত্ব কোনটি? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেবতা, অর্থাৎ বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে দেখো, বৌদ্ধ দর্শনে কয়টি আর্য সত্য স্বীকার করা হয়েছে? 27 নম্বর প্রশ্নে দেখো, বৌদ্ধ দর্শনের 4টি চৌতারি আর্য সত্যানি, অর্থাৎ 4টি আর্য সত্যকে স্বীকার কিন্তু করা হয়েছে। কোন দর্শন? অবশ্যই বৌদ্ধ দর্শন। নেক্সট 28 নম্বর প্রশ্ন, শিক্ষার ক্ষেত্রে ভাববাদকে কে প্রথম প্রয়োগ করেন? ভাববাদী দার্শনিক হেগেল হবে। তো এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে বলো? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কমেনিয়াস, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দার্শনিকগুলি সময়কালের ক্রম অনুযায়ী সাজাও। নিম্নলিখিত দার্শনিকদের সময়কালের ক্রম, অর্থাৎ 29 নম্বর প্রশ্নের উত্তর দেখো, রুসো, অ্যারিস্টটল, রবীন্দ্রনাথ এবং ফ্রয়েবেল, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমে রুসো, তারপর অ্যারিস্টটল, তারপর রবীন্দ্রনাথ, তারপর ফ্রয়েবেল। তো এগুলো ক্রম অনুযায়ী প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন দেখো, দর্শনে কোন শাখার মূলে রয়েছে বাস্তবমুখী কর্মপ্রক্রিয়া যা মানুষের ব্যবহারিক জীবনের পক্ষে উপযোগী? তো 4টে অপশনের মধ্যে কোনটা হবে বলো? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই দর্শনে প্রয়োগবাদ শাখা। এই শাখায় রয়েছে বাস্তবমুখী কর্ম এবং প্রক্রিয়া যা মানুষের ব্যবহারিক জীবনের পক্ষে অত্যন্ত উপযোগী। নেক্সট 31 নম্বর প্রশ্ন চলে আসবো, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি ড্যাশ শাখা। শিক্ষা আশ্রয়ী সমাজবিজ্ঞান, তো এটা বলো অবশ্যই। 31 নম্বর প্রশ্ন কি হবে? 31 নম্বর প্রশ্ন হবে প্রয়োগমূলক শাখা, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন চলে আসবো, শিক্ষাশ্রয়ী সমাজ হলো শিক্ষা এবং সমাজের মধ্যে একটি বৈজ্ঞানিক আলোচনা। তো এই কথাটা বলেছেন কে? কথাটা কিন্তু বলেছেন 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? 4টে অপশনের মধ্যে কোনটা হবে? অবশ্যই 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অটোয়ে। নেক্সট প্রশ্ন দেখো, 33 নম্বর প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানে পরিধির অন্তর্গত বিষয় হলো কোনটি? 33 নম্বর প্রশ্নতে কি বলেছে? শিক্ষা আশ্রয়ী সমাজবিজ্ঞানে পরিধির অন্তর্গত বিষয়। তো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই এই 4টের মধ্যে 4টেই হবে, অর্থাৎ শিক্ষার পদ্ধতি, শৃঙ্খলা, পাঠ্যক্রম এবং সবগুলিই। তো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানে পরিধির অন্তর্গত বিষয় হলো সবগুলি। নেক্সট চলে আসবো 34 নম্বর প্রশ্ন, সামাজিক কাঠামো প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করে বলো? সামাজিক যে কাঠামো প্রত্যয় এটি সর্বপ্রথম কে ব্যবহার করে? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট মার্টিন, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সামাজিক কাঠামো এই প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করে রবার্ট মার্টিন। 35 নম্বর প্রশ্ন দেখো, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। তো এখানে কি বলা হয়েছে? 1 নম্বর বলছে লোকাচার ও স্বীকৃত অনুমোদিত আচরণসমূহ। লোকনীতি হচ্ছে অবশ্য পালনীয় লোকাচার। লোকনীতি এবং লোকাচার সমব্যাপক এবং লোকনীতির তুলনায় লোকাচার ব্যাপক। তো 4টে অপশনের মধ্যে কোনটা হবে? 35 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তরের দিকে যদি তাকাই তাহলে তা হবে অবশ্যই অপশন এ, অর্থাৎ 1 সত্য, অর্থাৎ লোকাচারের স্বীকৃত এবং অনুমোদিত আচরণসমূহ। 2 সত্য, অর্থাৎ লোকনীতি অবশ্যই একটা পালনীয় লোকাচার, হ্যাঁ অবশ্যই। 3 নম্বর মিথ্যা, কারণ লোকাচার এবং লোকনীতি এটা সমব্যাপক, এটা সমভাবাপন্ন নয়। এবং 4 নম্বর যেটা বলছে সত্য, অর্থাৎ লোকনীতির তুলনায় লোকাচার কিন্তু অনেকটাই ব্যাপক। তো ওকে, চলো 36 নম্বর প্রশ্নে চলে আসি। 36 নম্বর প্রশ্ন কি বলেছে? সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান কি? সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পথ, মন্দির, রাজনীতি না কোনোটিই নয়? সামাজিক পরিবর্তন, অর্থাৎ 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে রাজনীতি। সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, সমাজকে পরিবর্তন করতে পারে কে? রাজনীতি। 37 নম্বর প্রশ্ন দেখো, কোনটি উলম্ব গতিশীলতার প্রকারভেদ নয়? 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অবশ্যই উলম্ব সামাজিক বিচলন।
সরি 37 নম্বর প্রশ্ন উত্তর ডি, সমান্তরাল গতিশীলতা। এই সমান্তরাল গতিশীলতা এটা কিন্তু কোনো উলম্ব গতিশীলতার প্রকারভেদ নয়, উলম্ব গতিশীলতার যে ভাগগুলো সেগুলোর মধ্যে পড়ে না। 38 নম্বর প্রশ্ন দেখো, কে স্টাডি করে সঠিক বিকল্পটি বেছে নেয়, এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। কি বলেছে যে একজন IAS অফিসারের সাক্ষাৎকার থেকে জানা গেল তার বাবা একজন চাষি। অফিসার হওয়ার পর তার মধ্যে যে সামাজিক পরিবর্তন ঘটেছে তা তিনি নিজে বললেন। তো সমাজবিজ্ঞানের ভাষায় একে আমরা কি বলবো? 38 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে উলম্ব সামাজিক বিচলন, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক উন্নয়ন বা অগ্রগতির লক্ষণ কি? সামাজিক উন্নয়ন বা অগ্রগতির লক্ষণ কি? 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সবগুলি, অর্থাৎ তাকে সামাজিক ঐক্য থাকতে হবে, তার একটা শৃঙ্খলা রুল মেনে চলতে হবে, সহমর্মিতা প্রদর্শন করতে হবে, সহমত প্রদর্শন করতে হবে, তবেই কিন্তু তার সামাজিক উন্নয়ন বা অগ্রগতির লক্ষ্য করা যায়। 44 নম্বর প্রশ্ন, শিক্ষা এবং সংস্কৃতির সম্পর্ক কি? শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে কি বিশেষ সম্পর্ক রয়েছে? উত্তর হবে অবিচ্ছেদ্য সম্পর্ক, অর্থাৎ 40 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অবিচ্ছেদ্য সম্পর্ক। তো এই ছিল তোমাদের জন্য বেশ কিছু 40টি মডেল প্রশ্নপত্র এবং উত্তর সহ তোমাদের জন্য সাজেশনও বলতে পারো, প্রশ্ন উত্তরও বলতে পারো। তো এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে তোমরা প্র্যাকটিস করো। এর নিচে কমেন্ট বক্সে আমরা আরও দুটি সেট এবং বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্রের সেটটি আমরা আলোচনা করে দিলাম, আমরা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা যেয়ে দেখে নিতে পারো। এর পরবর্তীতে আমরা আরেকটা সেট নিয়ে আসতে চলেছি। তো অবশ্যই প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। অনুশীলন একটা মানুষকে পারফেক্ট করে তোলে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের প্রত্যেকের পরীক্ষা আগামীকাল খুব ভালো হোক। তো আজকের মতো এখানে শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।